আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আজ আমি আপনাদেরকে খুবই স্পেশাল একটা লাঞ্চ তৈরি করে দেখাবো। বর্ষাকালে চিংড়ি মাছের দাম অনেকটাই কম থাকে আর অনেক বেশি অ্যাভেলেবেলও থাকে। তাই ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার না করলে হচ্ছেই না। চলুন আজ আমরা দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিংড়ি পোলাও। প্রথমে চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি 16 থেকে 17টা গলদা চিংড়ি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, ঝাল নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন, লবণ স্বাদ মতো আর 1 চামচ লেবুর রস। এখন ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর চিংড়ি মাছটা 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রাখতে হবে। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম। আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি একটা ফ্রাই প্যানে আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পরিমাণ আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলোকে মিডিয়াম টু লো আছে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আপনাদের চিংড়ি পোলাও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। মেহমান আসলে খুব সহজেই কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারেন আর তারাও খুব খুশি হবে এটা খেয়ে। ভিউয়ার্স, আমার চিংড়ি মাছটা 2 সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিব। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি এখানে 1/4 কাপ তেল ইউজ করেছিলাম। ভাজার পর যে তেল রয়ে গেছে এর মধ্যে মশলা কষানোর জন্য 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, 7-8টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ দিয়ে দেব জিরার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার একটু মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। 1/2 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন পানির সাথে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। এবার এতে চিনি অ্যাড করব 3 থেকে 4 চামচ, তবে চিনিটা আপনারা নিজেদের টেস্ট বাড অনুযায়ী দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। এবার এতে অ্যাড করে দিব 3 থেকে 4টা এলাচ। এলাচটা অবশ্যই আপনারা মুখ ফাটিয়েই দিবেন। এখন দিয়ে দিব 2 থেকে 3 টুকরা দারচিনি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নতুন ভিউয়ার্সরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে লাইক অ্যান্ড ফলো করবেন। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি 400 গ্রাম। আমি চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এবার এই মশলার সাথেই 3 থেকে 4 মিনিটের মতন চালটা ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে। চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটা কিন্তু ততটাই ঝুরঝুরে হবে, তাই অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আরও একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি, সব সময় পোলাও বিরিয়ানি রান্না করার সময় কিন্তু গরম পানি ইউজ করবেন চালটা সিদ্ধ করার জন্য। গরম পানি দিলে পোলাওটা অনেক ঝুরঝুরে হবে, একদমই গলগল হবে না। আমি 400 গ্রাম পোলাওয়ের চালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 800 গ্রাম গরম পানি। মনে রাখবেন পোলাওয়ের চাল যতটুকু দিবেন পানি তার দ্বিগুণ দিতে হবে। আমি এখানে 4 কাপের মতন পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশের পরিমাণ নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য এখন লবণটা অ্যাড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, তবে মাঝে মধ্যে চাইলে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে পারেন। ভিউয়ার্স, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিব আমি কিছু বেরেস্তা। তার আগে আমি চিংড়ি মাছটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণও নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট দমে রাখবো। ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে পোলাওটা একটু নেড়ে দিব। এখনও কিন্তু পুরোপুরি হয়ে যায়নি। সব শেষে এতে দিতে হবে 1 চামচের মতন কেওড়া জল, অথবা আপনারা চাইলে
গোলাপ জলও দিতে পারেন। 1 চামচ কেওড়া জল দিয়ে ঢাকনাটা দিয়ে একদম লো আছে এটাকে আমি 2 মিনিটের মতন ভাপে রাখবো। ভিউয়ার্স 2 মিনিট হয়ে গেছে, আমাদের চিংড়ি পোলাও পারফেক্টলি রেডি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর আপনারাও কবে তৈরি করবেন সেটা তাড়াতাড়ি ভেবে নিন। বাসায় তৈরি করার পর কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো দারুণ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।